নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত ব্যাকরণের মধ্যে যে আমাদের প্রত্যয় আছে, স্বনাদি প্রত্যয়। তো সেই স্বনাদি প্রত্যয় অ্যাকচুয়ালি হয় 12খানা, 12টা স্বনাদি প্রত্যয়। কিন্তু আমাদের এই ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে শুধুমাত্র পাঠ্য হলো 3টে প্রত্যয়, স্বন, জং আর নিচ। তো সেই 3টে প্রত্যয়ের মধ্যে স্বন প্রত্যয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আজকের যে আলোচনা হবে সেটা হবে প্রশ্ন উত্তর সহ, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে সেটা আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে জানবো। তো দেখো, এই আলোচনায় তোমরা দুরকম ভাবে উপকার পেতে পারো। প্রথমত, পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন আসবে, অর্থাৎ একটা ছোটখাটো সাজেশন যেমন তোমরা পেয়ে যাচ্ছ। দ্বিতীয়ত, সেই যে মানে স্বন প্রত্যয় নিয়ে আলোচনা করবো এবং স্বন প্রত্যয় তোমরা বিস্তারিত বিষয়টা পুরো জেনে যাবে। এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দেখো, এই স্বন প্রত্যয় আর স্বনন্ত ধাতু এই দুটো একে অপরের সঙ্গে সম্পর্কিত। কারণ যে সমস্ত ধাতুর অন্তে স্বন প্রত্যয় যুক্ত হয় সেই ধাতুগুলোকেই বলা হয় স্বনন্ত ধাতু। এই স্বনন্ত ধাতু নিয়ে এর আগে আমি আলোচনা করেছি। তোমরা যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে স্বনন্ত ধাতু সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। প্রথম প্রশ্ন হলো, স্বন প্রত্যয় কোন কোন অর্থে ব্যবহৃত হয়, উদাহরণ দাও। ধাতুর উত্তর, স্বন প্রত্যয় ইচ্ছার্থে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে গন্তুম ইচ্ছতি, জি গমি সতি। এটা কিভাবে হচ্ছে, গম ধাতুর সাথে স্বন প্রত্যয় করে তার সাথে লট তি করলে হয় জি গমি সতি। আশঙ্কা অর্থে ধাতুর উত্তর স্বন প্রত্যয় হয়, মানে আশঙ্কা বোঝালে ধাতুর পরে আবার স্বন প্রত্যয় হয়। যেমন হচ্ছে মর্তুম ইচ্ছতি, মুমুর সতি। এটা কিভাবে হচ্ছে, মৃ ধাতুর সাথে স্বন প্রত্যয় করে লট তি করলে হয় মুমুর সতি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, স্বন প্রত্যয় যুক্ত হলে কোন ধাতু কি পদী হয়, তার উদাহরণ দাও। বলতে হবে যে ধাতু যে পদী, স্বন প্রত্যয় যুক্ত হলে সেই ধাতু সেই পদী থাকে। তার মানে ধাতু যদি পরস্বই পদী হয় তাহলে স্বন প্রত্যয় যুক্ত হলে পরস্বই পদী হবে। ধাতু যদি আত্মনেপদী হয় তাহলে স্বন প্রত্যয় যুক্ত হলেও আত্মনেপদী হবে। এবং ধাতু যদি উভয় পদী হয় তাহলে স্বন প্রত্যয় যুক্ত হলে উভয় পদী হবে। এবার যদি উদাহরণ বলি, যেমন হচ্ছে গম ধাতু, গম ধাতু হলো পরস্বই পদী। গম যুক্ত লট তি করলে হয় গচ্ছতি। এবারে যদি গম যুক্ত স্বন যুক্ত লট তি করি তাহলে হবে জি গমি সতি। শেপ ধাতু হলো আত্মনেপদী, কিন্তু স্বনন্ত শেপ ধাতুও আত্মনেপদী হবে। যেমন শেপ যুক্ত লট তে করলে হয় সেবতে। এবার শেপ ধাতুর সাথে স্বন প্রত্যয় করে লট তে করলে হবে শিশেবি সতে। 3 নম্বর প্রশ্ন হলো, স্বন প্রত্যয় যুক্ত হলে কোন কোন ধাতু আত্মনেপদী হয়, উদাহরণ দাও। তাহলে স্বন প্রত্যয় যুক্ত হলে জ্ঞা, শ্রু, স্মৃ আর দৃশ এই ধাতুগুলো শুধুই আত্মনেপদী হয়। এবার এই সংক্রান্ত সূত্রটা হলো জ্ঞা, শ্রু, স্মৃ, দৃশাং, স্বন। যেমন জ্ঞা যুক্ত সংযুক্ত লট তে করলে হয় জিজ্ঞাসতে। শ্রুযুক্ত সংযুক্ত লট তে করলে হয় শুশ্রূষতে। স্মৃযুক্ত সংযুক্ত লট তে করলে হয় সুস্মুর সতে। আর দৃশযুক্ত সংযুক্ত লট তে করলে হয় দিদৃক সতে। 4 নম্বর প্রশ্ন হলো, স্বনন্ত জ্ঞা ধাতু কখন আত্মনেপদী হয় না, উদাহরণ দাও। বলতে হবে যে সূত্রে বলা হয়েছে না নর্গ, অর্থাৎ অনুপূর্বক স্বনন্ত জ্ঞা ধাতু কখনো আত্মনেপদী হয় না। অনুপূর্বক জ্ঞা যুক্ত স্বন যুক্ত লট তি করলে হয় অনুজিজ্ঞাসতি। 5 নম্বর প্রশ্ন হলো, স্বন প্রত্যয় যুক্ত হলে কোন কোন ধাতু উভয় পদী হয়, উদাহরণ দাও। দুটো উদাহরণ দাও। তখন বলতে হবে যে স্বন প্রত্যয় যুক্ত হলে বৃথ, বৃদ্ধ, শৃত আর কৃপ এই ধাতুগুলো উভয় পদী হয়। এবার দুটো উদাহরণ বলতে হবে যে বৃথ যুক্ত স্বন যুক্ত লট তি আর তে উভয় পদী, তার মানে হলো পরস্বই পদীও হয় আর আত্মনেপদীও হয়। সেই জন্য আমাদের দুটো রূপই জানতে হবে। লট তি করলে হবে বিবৃত সতী আর লট তে করলে হবে বিবর্তি সতে। এবার বৃথ যুক্ত স্বন যুক্ত লট তি আর তে করলে হবে বিবৃত সতী আর বিবর্ধি সতে। নেক্সট হচ্ছে, স্বন প্রত্যয় যুক্ত হলে হস্যই স্থানে কিসের আদেশ হয়, উদাহরণ দাও। স্বন প্রত্যয় যুক্ত হলে হস্যই স্থানে মানে হস্যই ধাতুর স্থানে গম আদেশ হয়। ই যুক্ত স্বন যুক্ত
লট তি করলে হবে জি গমি সতি। নেক্সট হচ্ছে সন প্রত্যয় যুক্ত হলে চক্ষ ধাতুর স্থানে কি আদেশ হয়, উদাহরণ দাও। সন প্রত্যয় যুক্ত হলে চক্ষ ধাতুর স্থানে খেয়া আদেশ হয়, ক্ষয় জাফলা আকার। যেমন হচ্ছে চক্ষ ধাতুর সঙ্গে সন করে লট তি করলে হবে চিক্ষিয়া সতী, জয় হস্যি ক্ষয় জফলা আকার দন্তস্ব তয় হস্যি। নেক্সট হচ্ছে অচেতন পদার্থের ইচ্ছা বিষয়ে কোন প্রত্যয় হয়, উদাহরণ দাও। তখন বলতে হবে যে অচেতন পদার্থের ইচ্ছা থাকে না। অচেতন পদার্থে কি কখনো ইচ্ছা থাকে, মানে যার চেতন নেই তার ইচ্ছা কি করে হবে? কিন্তু সেই অচেতন পদার্থের ইচ্ছা কল্পিত হলে তবেই সন প্রত্যয় হয়। যেমন নদী কুলং পতিতুম ইচ্ছতি, মানে নদী কুল পড়তে চায়, পতন হতে চায়, মানে এটা কল্পনা করা হচ্ছে। তাহলে এই পতিতুম ইচ্ছতি এটা হবে কি পি প্রতিশতি। কিভাবে হয়েছে? পদ ধাতুর সাথে সন প্রত্যয় করে লট তি করলে হয় পি প্রতিশতি। নেক্সট হচ্ছে সন প্রত্যয়ে ইট আগম হয়, তার সেরকম দুটো ধাতুর উদাহরণ দাও। তো বলতে হবে যে সন প্রত্যয় কতিপয় ধাতু, মানে এমন কিছু ধাতু আছে যা ক্ষেত্রে ইট আগম হয়। যেহেতু দুটো উদাহরণ চেয়েছে, বলতে হবে ক্রিযুক্ত সংযুক্ত লট তি করলে হয় জি করি সতী, আর গৃহযুক্ত সংযুক্ত লট তি করলে হয় জি গরি সতী। নেক্সট হলো সন প্রত্যয়ের অভ্যাস বিষয়ক দুটো নিয়ম লেখো। তখন লিখতে হবে যে সন প্রত্যয় অভ্যাসস্থিত দীর্ঘস্বর হ্রস্ব হয়, মানে যদি দীর্ঘস্বর থাকে তাহলে সেটা হ্রস্ব হয়ে যাবে। যেমন ভূযুক্ত সংযুক্ত লট তি করলে হবে বুভু সতী। ভূ ধাতুতে দীর্ঘ ছিল, কিন্তু যখন বুভু সতী করলাম তখন সেখানে হস্যু হয়ে গেল, মানে দীর্ঘস্বরটা হ্রস্ব হয়ে গেল। আর একটা নিয়ম হলো সন প্রত্যয়ে অভ্যাসস্থিত আদি ব্যঞ্জনটা অবশিষ্ট থাকে আর অন্য ব্যঞ্জনটা লুপ্ত হয়ে যায়। যেমন পঠ যুক্ত সংযুক্ত লট তি করলে হয় পি পঠি সতী, অর্থাৎ পঠের মধ্যে ঠটা লুপ্ত হয়ে যাবে কিন্তু পটা থেকে যাবে। নেক্সট হচ্ছে নিজের অর্থে যে সন প্রত্যয় হয় এরকম দুটো ধাতুর উদাহরণ দাও এবং প্রত্যয়ে এদের প্রয়োগ দেখাও। তখন বলতে হবে যে মান ও দান এই দুটো ধাতুর নিজের অর্থে সন প্রত্যয় হয়। এবার যদি প্রয়োগ দেখাও তখন প্রয়োগটা এইভাবে দেখিয়ে দিতে হবে। যেমন হচ্ছে শিষ্য শাস্ত্রং মীমাংসতে, এখানে যে মান ধাতু বললাম, মান মানে হলো জিজ্ঞাসা, আর দান হচ্ছে সরলতা। এই মীমাংসতে এটা সনন্ত ধাতু, কারণ এর সঙ্গে সন প্রত্যয় যুক্ত আছে। কিভাবে হচ্ছে? মান ধাতুর সঙ্গে সন প্রত্যয় করে লট তে করলে হয় মীমাংসতে। আরেকটা উদাহরণ দান দিলাম, দান হচ্ছে সরলতা, সাধু দিদাং সতী। এখানে এই দিদাং সতী এটা সনন্ত ধাতু, যেহেতু এর সঙ্গে সন প্রত্যয় যুক্ত হয়েছে। কিভাবে হচ্ছে? দান ধাতুর সাথে সন করে লট তি করলে হয় দিদাং সতী। এবারে কিছু প্রশ্ন দিতে পারে যে সন প্রত্যয় নিয়ম সংক্রান্ত যে সূত্রগুলো আছে তার মধ্যে সূত্র তুলে দিয়ে বলতে পারে যে অর্থ লেখো, উদাহরণ দাও। তো এরকমও আমাদের কিছু জেনে রাখতে হবে। যেমন আমরা অলরেডি দুটো সূত্র জেনেছি। প্রথমে একটা সূত্র জেনেছি নানর্গ, আর একটা সূত্র জানলাম জ্ঞা শ্রু স্মৃ দৃশাং শন। এবারে আরো কিছু সূত্র আমাদেরকে জানতে হবে, যেমন হচ্ছে অস্তের ভূ। অস্তের ভূ মানে হলো, এটা লেখার সময় লিখতে হবে যে এটি, প্রথমেই লিখতে হবে এটি হলো সন প্রত্যয় নিয়ম সংক্রান্ত সূত্র। এর অর্থ হলো সন প্রত্যয় যুক্ত হলে অস ধাতুর স্থানে ভূ আদেশ হয়। যেহেতু অস্তের ভূ, সন প্রত্যয় যুক্ত হলে অস ধাতুর স্থানে ভূ আদেশ হয়। যেমন অস ধাতুর সাথে সন করে লট তি করলে হবে বুভু সতী। নেক্সট হচ্ছে ব্রুব বচি, এটা একটা সূত্র। তো এর লিখতে গেলে লিখতে হবে যে এটা সন প্রত্যয় নিয়ম সংক্রান্ত সূত্র। এর অর্থ হলো সন প্রত্যয়। সন প্রত্যয়ের কিন্তু আরেকটা নাম আছে আর্ধ ধাতুক। হয়তো সন না দিয়ে যদি আর্ধ ধাতুক দেয় তার মানেও কিন্তু সেই সন প্রত্যয় বোঝাবে। তাহলে সন প্রত্যয় বা আর্ধ ধাতুক যদি পরে থাকে, সন প্রত্যয় যুক্ত হলে ব্রু ধাতুর স্থানে বচ আদেশ হয়। ব্রু যুক্ত সন যুক্ত লট তি করলে হবে বিবক সতী। নেক্সট সূত্র হচ্ছে গুপ তিজ কিদভ সন। এটা লিখতে হবে, তখন এটি সন প্রত্যয় নিয়ম সংক্রান্ত সূত্র। এর অর্থ হলো গুপ মানে হলো নিন্দা অর্থে, তিজ হলো ক্ষমা অর্থে, আর কিত কিত হচ্ছে ব্যাধির প্রশমন করা, প্রতিকার করা, মানে রোগ ব্যাধির
নিরাময় করা এই অর্থে। তাহলে গুপ, তিজ আর কিত এই ধাতুর নিজের অর্থে সন প্রত্যয় হয়। উদাহরণ দাও যেহেতু বলেছে, তখন লিখতে হবে যে সাধু অধর্ম যুগুপ সতে। এই যুগুপ সতে এটা হচ্ছে সনন্ত ধাতু, সন প্রত্যয় যুক্ত আছে। কিভাবে? যেহেতু বললাম গুপ, তাহলে গুপ ধাতুর সাথে সন করে লট তে করলে হয় যুগুপ সতে। নেক্সট হলো মুনি অপরাধং তিতিক সতে। এটা কিভাবে হচ্ছে? এটা হলো যেহেতু বললাম তিজ, তার মানে তিজ ধাতুর সাথে সন প্রত্যয় করে লট তে করলে হয় তিতিক সতে। নেক্সট হলো বৈদ্য পীড়িতং চিকিৎ সতী। এটা কিভাবে হচ্ছে? কিত, কিত ধাতুর সাথে সন করে লট তি করলে হয় চিকিৎ সতী। আবার কিছু প্রশ্ন এরকম দিতে পারে, বলতে পারে যে পদ গঠন করো, তার মানে সন প্রত্যয় যুক্ত একটা রূপ দিয়ে দিল, এবার এই পদগুলো গঠিত হয়ে সনন্ত ধাতুটা কি হবে সেটা লিখতে হতে পারে। অন্যভাবে দিতে পারে ব্যুৎপত্তি নির্ণয় করো, অর্থাৎ সনন্ত ধাতুটা দিয়ে দেবে এবং সেটা ভেঙে ভেঙে কিভাবে সন প্রত্যয় যুক্ত হচ্ছে সেটা লিখতে হতে পারে। এই দু রকম যেমন থাকতে পারে, সেরকম আরেক রকমের প্রশ্ন থাকতে পারে যে এক কথায় প্রকাশ করো। ধরো দিল যে গন্তুম ইচ্ছতি, এটা এটা এক কথায় প্রকাশ করলে কি হবে? জিজ্ঞমিষ্যতি। যদি দিল যে জ্ঞাতুম ইচ্ছতি, কি হবে? জিজ্ঞাসতে। শ্রোতুম ইচ্ছতি হবে শুশ্রূষতে। সেবিতুম ইচ্ছতি হবে শিসেবি সতে। পঠিতুম ইচ্ছতি হবে পিপঠিসতি। পতিতুম ইচ্ছতি হবে পিপতিসতি। তাহলে এরকম এক কথায় প্রকাশ দিয়ে প্রশ্ন হতে পারে। আবার হতে পারে কি বললাম, পদ গঠন করো। যেমন আমরা আগেও করলাম যে গম যুক্ত সংযুক্ত লট তি করে হয় জি গমি সতি। এখানে যদি বলি আপ ধাতু মানে আপ ধাতুর সাথে সংযুক্ত লট তি করলে হবে ইপসতি। নম ধাতুর সাথে সংযুক্ত লট তি করলে হবে নিনং সতি। লব ধাতুর সাথে সন প্রত্যয় করে লট তে করলে হবে লিপ সতে। ছিদ ধাতুর সাথে সংযুক্ত প্রত্যয় যুক্ত করে লট তি করলে হবে চিৎ সতী। রিস ধাতুর সাথে সন করে লট তে করলে হবে দিদৃক সতে। স্থা ধাতুর সাথে সন করে লট তি করলে হবে তিষ্ঠা সতী। তো এগুলো পদ গঠন হলো। আর যেগুলো তৈরি করলাম নিনংসতি, লিপসতে, ইপসতি, জিগমিসতি, শুশ্রূষতে, শিসেবি সতে, এইগুলো তুলে দিয়ে এইবার পদ গঠন করতে হবে। যদি বলে শিসেবি সতে, তখন আমাদেরকে লিখতে হবে এরকম ভাবে সে ধাতুর চিহ্ন দিতে হবে যুক্ত সন যুক্ত লট তে। যদি বলে জি গমি সতী, তখন লিখতে হবে গম ধাতুর চিহ্ন দিয়ে যুক্ত সন যুক্ত লট তি। যদি বলে যে নিনং সতী, তখন আমরা লিখবো যে নম ধাতুর চিহ্ন দিয়ে যুক্ত সন যুক্ত লট তি। যদি বলে পি পঠি সতী, তখন লিখতে হবে পট ধাতুর চিহ্ন দিয়ে যুক্ত সন যুক্ত লট তি। যদি বলে পি পতি সতী, তখন লিখতে হবে পদ ধাতু চিহ্ন দিয়ে যুক্ত সন যুক্ত লট তি। যদি বলে শুশ্রূষতে, তখন লিখতে হবে শ্রু যুক্ত সন যুক্ত লট তে। যদি বলে যুগুপ সতে, তখন লিখতে হবে কি আমরা আগেই জানলাম গুপ ধাতুর চিহ্ন দিয়ে যুক্ত সন যুক্ত লট তে। তাহলে এই যেগুলোই আমি আলোচনা করলাম এইরকমই প্রশ্ন আসবে। এবং আমি তোমাদের যেগুলো বললাম তোমরা শুধু এইগুলোই যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে। এবং যেগুলো বললাম তোমরা শুধু এগুলোই ভালো করে পড়ো, ভালো করে মাথায় ধরে রাখো, এর মধ্যে থেকেই তোমরা দেখবে পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবে। তো আশা করছি সন প্রত্যয় নিয়ে তোমাদের মধ্যে যে ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়েছে। আর যদি বুঝতে অসুবিধা থাকে কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সেটা নেক্সট ক্লাসে অবশ্যই বুঝিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট আমরা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।